তো আমরা আজকে দেখবো কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় নাকি, এটাই তো। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি করতে হবে? যে কোনো ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি ব্রাউজারে সর্বপ্রথম যাইতে হবে। তো আমরা একটা ব্রাউজারে যাই, সেটা হচ্ছে গুগল ক্রোমে গেলাম। হ্যাঁ, তো যাই হোক, আমরা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটি ব্রাউজার নিব। তো ব্রাউজার নিয়ে কি আমাদের একটা ব্রাউজারের যে অ্যাড্রেস বার আছে, এখানে গিয়ে আমরা লিখবো fiverr.com। হ্যাঁ, লিখে ইন্টার দিব। এটা কঠিন কোনো কাজ না। অন্যান্য অ্যাকাউন্ট গুলো যারা খুলি, সোশ্যাল মিডিয়ার ফেসবুক অ্যাকাউন্ট, বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট, হ্যাঁ, ওগুলা থেকে বরং ফাইবার অ্যাকাউন্ট খোলাটা আরো সহজ। হ্যাঁ, তো ফাইবারে আমরা ঢুকে পড়লাম আর কি। হ্যাঁ, লোড আমাদের যেহেতু মোবাইল কানেকশন, আমাদের কিছুটা সময় দিতে হবে যে এই পেজটা পুরোপুরি লোড নেওয়ার জন্য। আর আমি আর একটা প্রবলেম দেখতেছি, যে মোস্টটা এটা আরো আসবে নাকি? না না না। হ্যাঁ, তো আমরা জানি যে যে কোনো জায়গায় অ্যাকাউন্ট করার জন্য কি সাইন ইন বা জয়েন, যে কোনো একটাতে ক্লিক করতে হয় নাকি। সাইন ইন থেকে আমরা কি লগ ইন করতে হবে, লগ ইন করতে হবে। আর জয়েন থেকে অন্যান্য জায়গাগুলো লেখা থাকে সাইন আপ থাকে। হ্যাঁ, তো ফাইবারে ঢুকলে আমরা এখানে কি একদম যে রাইট সাইডে কর্নারে দেখতে পাবো জয়েন। তো আমরা জয়েন যখন করবো, যখন আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে, তখন আমরা সাইন ইন করতে পারবো এখানে। ঠিক আছে, তো হ্যাঁ, আমরা এখন জয়েন করবো। এখানে রাইট সাইড থেকে জয়েনে ক্লিক করবো। হ্যাঁ, জয়েনে ক্লিক করে আমরা একটু ওয়েট করব, লোড নিচ্ছে, মেবি আমাদের একটু ওয়েট করতে হবে। চলে আসছে। হ্যাঁ, তো জয়েনে ক্লিক করলে এরকম একটা আর কি পপ আপ আসবে। তো পপ আপটা আসার পর এখানে কয়েক সিস্টেমে ফাইবারে জয়েন করা যায়। হচ্ছে আপনি যদি সরাসরি ফেসবুক অ্যাকাউন্ট আছে যে আপনাদের, সেটার মাধ্যমে কন্টিনিউ উইথ ফেসবুক করলেও অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আর কন্টিনিউ উইথ গুগল এইখান থেকেও করা যাবে। আবার হচ্ছে কারো যদি অ্যাপেল ডিভাইস হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে কন্টিনিউ উইথ অ্যাপেল দিয়েও করা যাবে। এখন আমরা হচ্ছে এগুলো একটা দিয়েও করবো না। তো আমরা করব কি দিয়ে? আমাদের মেইল অ্যাড্রেস দিয়ে করবো। এটাই তো মেইল অ্যাড্রেস। আমি লেখেন, আমি বলছি KAFE KAFE, তারপর হচ্ছে MD আব্দুল্লাহ BDULLAH তারপরে AL জিমেল MD আব্দুল্লাহ। তো জিমেলটা ঠিক আছে? KAFE MD ABDULLAHAL হ্যাঁ, তারপর কাজ হচ্ছে যে এই মেইলটা আমাদের কাজ করতে হবে। মেইলটা আমাদের একটা এখানে একটা ট্যাবের ভিতরে ওপেন করতে হবে। ঠিক আছে, তো আমরা জিমেইলে যাব। আগে আমরা মেইলটা ওপেন করে নিই এখানে। হ্যাঁ, তো এইখানকার যে মেইলটা আছে, এটাই তো মেইল। হ্যাঁ, ওইটাই এটাই। হ্যাঁ, আমাদের লগ ইন করা আছে তাহলে। তো এইখানে আমরা যে আমাদের মেইল অ্যাড্রেসটা দিব সর্বপ্রথম। হ্যাঁ, কি হলো, আবার চলে গেল। তো মেইল অ্যাড্রেসটা আমরা দিব। মেইল অ্যাড্রেস আমি কপি করছি। এই মেইল অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে কন্টিনিউ একটা বাটন থাকবে। এই যে আমরা বাটনটা দেখতে পাচ্ছি, সেটা কন্টিনিউ করলে আমরা পরবর্তী ধাপে চলে যাব। তার আগে এখানে কিছু লেখা, আপনি যে কোনো জায়গায় অ্যাকাউন্ট করার সময় কিছু লেখা লিখতে হয়। বাই জয়েনিং আই এগ্রি টু রিসিভ ইমেল ফ্রম ফাইবার। এখানে বলতেছে যে এখানে কন্টিনিউতে ক্লিক করলে কি হবে, ফাইবার থেকে একটা ইমেল আসবে। আর এই যে আমি এটা কন্টিনিউ করার অর্থটা হচ্ছে যে আমি ফাইবারের টার্মস এন্ড কন্ডিশনের সাথে একমত। হ্যাঁ, তো আমরা এখন কন্টিনিউতে ক্লিক করলাম, ধরেন ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কাছে অপশন আসবে। তো আমরা আসলে বোঝার জন্য অটোমেটিক্যালি জিনিসগুলো আসছে, আমরা সেটা একটু দেখবো। তো প্রথম যে অপশনটা, হ্যাঁ, এখানে প্রথম যে আপনারা যে ইয়াটা দেখতেছেন, হ্যাঁ, চুজ এ ইউজার নেম। তারপর হচ্ছে কি আরেকটা ইনপুট আছে এখানে, কি চুজ এ পাসওয়ার্ড। তো এখানে আমাদের দুইটা জিনিস দিতে হবে, একটা হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড। তো প্রথমটাতে আমরা একটা ইউজার নেম দিব।
তোমার নাম কি? কাফি? এমডি আব্দুল্লাহ আল কাফি। আচ্ছা, কাফি, কে এ এফ ই নাকি? হুম। তো আমরা একটা ইউজার নেম এখানে সেট করি, ধরো হচ্ছে ইউজার নেম আপনি যে কোনো কিছু দিতে পারবেন, ঠিক আছে? আন্ডারস্কোর দিব, হ্যাঁ, ইচ্ছা মতো দেওয়া যাবে, সমস্যা নেই, হ্যাঁ। তো এটা আবার অ্যাভেলেবেল আছে কিনা, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে হচ্ছে এখানে একটা টিক আসবে, সবুজ কালারের টিক। আর যদি অ্যাভেলেবেল না থাকে, ধরো আমি যদি দেখাই যে কাট করলাম, হুম, কে এ এফ আই, দেখি এটা কি বলতেছে, শুট, টু মাচ শর্ট কাফি। তোমার এটার দরকার নেই, রেখে এসো। আচ্ছা যাই হোক, আমাদের যদি অ্যাভেলেবেল থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের একটা টিক আসবে। যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে হচ্ছে আমাদের কি চেঞ্জ করে দিতে হবে, একটু আর একটু না তো বাড়াই দিতে হবে, একটু আন্ডারস্কোর একটা দিতে হবে, এরকম করে দিয়ে আমরা হচ্ছে ইউজার নেমটা প্রথমে দেবো, হ্যাঁ। তো আমরা এই ইউজার নেমটা দিলাম, হুম। তো যেহেতু আপনার আইটি ভবনের স্টুডেন্ট, একটা চিহ্ন রেখে যান, ঠিক আছে? কাফি, কাফি বানানটা ঠিক আছে? হ্যাঁ, কাফি বানান ঠিক আছে। তারপর এখন পাসওয়ার্ড দিতে হবে। আমরা এখন কি পাসওয়ার্ড দেবো? পাসওয়ার্ড দেই, না পাসওয়ার্ড দেই এ বি ডি ইউ এল। এখন আমরা পাসওয়ার্ডটা কাজ করি, আমারটা আমি দেবো কি? না পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, পাসওয়ার্ড আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, বলার তো দরকার নেই আমাদের নাকি? হুম। আমি দিই, আমি পরে বলে আচ্ছা, দিচ্ছি। ঠিক আছে। কিবোর্ড ঠিক আছে তো না? কিবোর্ড ঠিক আছে, সবগুলো স্মল লেটার। এফ ই তো না? আমি একটু শিওর হওয়ার জন্য আর কি ওটা কাজ করবো। তা আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেই, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, হ্যাঁ। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে আমাদের একটা মেসেজ দেখাচ্ছে কিন্তু, হ্যাঁ, আমাদের 8 ক্যারেক্টার অর লঙ্গার, আট মিনিমাম 8টা ক্যারেক্টার হইতে হবে। এবং হচ্ছে আরেকটা জিনিস আছে, কম্বাইন আপার এন্ড লোয়ার কেস লেটার, হুম, মানে বড় হাতে ছোট এন্ড হাতে নাম্বার। অর্থাৎ কি পাসওয়ার্ডটা মানে হচ্ছে সিকিউর হইতে হবে। স্ট্রং। হ্যাঁ, সিকিউর করার জন্য আমাদের কি করতে হবে? পাসওয়ার্ডটা প্রথমত দিতে হবে, বড় হাতের অক্ষর থাকতে হবে, তারপর ছোট হাতের অক্ষর থাকতে হবে, তারপরে 1 2 3 বা 1 2 3 যে নাম্বার আছে সেগুলো থাকতে হবে, তারপরে কোনো বিভিন্ন ধরনের সাইন আছে, এন্ড সাইন, হ্যাশ সাইন, হুম, এই সাইন গুলো থাকতে হবে, তাহলে জিনিসটা স্ট্রং হবে। তো আমরা পাসওয়ার্ডটা একটু স্ট্রং করে নিই। তো এবার আমরা আবার পাসওয়ার্ডটা দিয়ে ট্রাই করি, হ্যাঁ। তো এবার পাসওয়ার্ডটা দিলে অনেক বড় পাসওয়ার্ড দেওয়া নেবেন। বড় হইলে সমস্যা নাই। 8 ক্যারেক্টার কম্বাইন আপার কেস, আসলে এই জিনিসটা থাকবেই, আমাদের মেসেজটা চলে যাবে না, হ্যাঁ, মেসেজটা থাকবে, এটা বলতেছে যে এইভাবে দেন, যে কোনো পাসওয়ার্ড দিলে নিবে অবশ্য, কিন্তু কম্বাইন করে দিলে আমাদের জিনিসটা সিকিউর হবে। এখন হচ্ছে আমরা ইউজার নেম দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে এরপর জয়েন একটা বাটন আছে, এখানে জয়েনে ক্লিক করলে আমাদের ফাইবার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তার আগে এখানে কিছু ব্যাপার আছে, যেহেতু আমরা ফাইবারে অ্যাকাউন্ট করতেছি, হ্যাঁ, আমাদের উচিত যে ফাইবারের কি টার্মস এন্ড কন্ডিশন আছে, যেমন টার্মস অফ সার্ভিস। আমরা যদি এই পেজটা একটু দেখি, তো একটা নিউ ট্যাবে দেই, আমরা একটু দেখি, আমরা পড়বো না, জাস্ট আমরা দেখবো যে ফাইবারের টার্মস এন্ড কন্ডিশনের একটা পেজ আছে তো নাকি। তো ফাইবারের যত ধরনের নিয়ম কানুন আছে, ঠিক আছে, লাস্ট আপডেট কত হয়েছে? মার্চ 2021 এটা আপডেট হয়েছে সবকিছু। তো এইখানে আমরা যদি দেখলে, আমাদের যদি পড়ি, হ্যাঁ, এই জিনিসটা পড়লে কি হবে, আপনি ফাইবারের সব নিয়ম কানুন জানিয়ে যাবেন। আর ফাইবারের নিয়ম কানুন জানলে কি হবে, আপনি ফাইবারে তাড়াতাড়ি সাকসেস হতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে ঘটনা। অর্ডার, তারপরে বায়ার, কার কি রুল, এখানে রুল মেনে চলতে হবে, কিন্তু ফাইবারে নিয়ম কানুনের বাইরে গেলে ফাইবার একদম কিক মেরে দেবে, ঠিক আছে? ফাইবার নিয়ম কানুন মেনে চলে সবসময়। তো এখানে এই যে পাতাগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন, হ্যাঁ, পড়ে দেখবেন যে এখানে কি কি নিয়ম কানুন আছে, যেভাবে হোক এগুলো পড়বেন। এটা হচ্ছে একটা গেল। তো এখানে আমাদের এই বাই জয়েন ক্লিকে ক্লিক করলে কি আমরা এই যে এই ফাইবারের যে টার্মস কন্ডিশন আছে এগুলো আমরা মেনে নিলাম, ফাইবারকে বলতেছি আমরা এটা মেনে নিলাম, আমরা অ্যাকাউন্ট করতে চাই, আপনাদের নিয়ম কানুন যা যা দিচ্ছেন তাই থাকবে, ঠিক আছে?
তো দেওয়ার পর এখন আমরা জয়েনে ক্লিক করবো। হ্যাঁ, এখন আমরা যদি জয়েনে ক্লিক করি, দেখি তারপর আমাদের কি হয়। হ্যাঁ, মনে হয় তো অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। হ্যাঁ, তা আমাদের অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে কিন্তু এর থেকে বেশি সময় লাগে, লাগে না? হ্যাঁ আর অনেক অনেক কিছু দেওয়া লাগে। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে আমাদের, কিন্তু হচ্ছে যে ফেসবুকে যেমন আমাদের হচ্ছে এই অনেক নাম টাম দিতে হয় না, বার্থডে, এখানেও দিতে হবে, কিন্তু এটা পরে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। ঠিক আছে, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এরপর আমাদের ইনফরমেশন যদি আমরা দেই, প্রোফাইল, এখান থেকে আপনি কি দেখতে পাবেন যে এখানে কি প্রোফাইল আছে। প্রোফাইলে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের কি কি ইনফরমেশন এখানে অলরেডি আছে। আমি একটু চেক করে দিয়েছিলাম তো, না পানি খেতে মনে হয় গন্ডগোল আছে, ফ্রিজের পানি খেয়েছিলাম তো হয়ে যাচ্ছে এরকম ঘটনা। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেল। হ্যাঁ, অ্যাকাউন্ট খোলার প্রসেসটা এটুকুই। হ্যাঁ, তো তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাই আমাদের যে ইউজার নেমটা এটা চলে আসছে এখানে। হ্যাঁ, তারপর হচ্ছে এটা ফ্রম বাংলাদেশ, এপ্রিল 2021 থেকে আমাদের কার্যক্রম চালু। পাসওয়ার্ডটা আমরা সেভ করে দিই। হ্যাঁ, সেভ করে দিলাম। এই যে আমাদের এখানে কিছু কাজ করতে হবে, আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ, এখন হচ্ছে ইনফরমেশন দিতে হবে। ইউ নিড টু অ্যাক্টিভ অ্যাকাউন্ট, আমাদের অ্যাক্টিভ করতে হবে অ্যাকাউন্টটা। হ্যাঁ, এখানে একটা উপরে ইয়ে দেখাচ্ছে মেসেজে, মেইল আইডি ভুবন কাফি, ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। হ্যাঁ, কাফি, এই মেইলে আমাদের একটা মেইল গেছে। হ্যাঁ, এখানে একটা কোড আছে। এখন আমাদের যদি এখানে ইয়ে করি, এটা আমাদের অ্যাক্টিভ করার জন্য আমাদের মেইলটা দেখতে হবে জাস্ট। এখানে এই যে আমাদের একটা মেইল চলে আসছে, কিন্তু আমাদের জিমেইলে আসার পর কি আমরা একটা মেইল দেখতে পাচ্ছি, ফাইবার থেকে একটা মেইল আসছে। তো এটা যদি আমি মেইলটা দেখি, এখানে এখানে কি আছে, ইউ আর অলমোস্ট দেয়ার, জাস্ট কনফার্ম ইউর অ্যাকাউন্ট ইমেল। হ্যাঁ, এটা যে আপনার ইমেল, এটা জাস্ট কনফার্ম করতে হবে ফাইবারকে। তাহলে হচ্ছে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এই বাটনটাতে ক্লিক করলে আমাদের একটা নিউ ট্যাব ওপেন হবে। হ্যাঁ, এবং এটা ওপেন হওয়ার মাধ্যমে ফাইবার কনফার্ম করবে যে হ্যাঁ ইমেলটা আপনার। মালিক এখন থেকে সব কিছু আর না কইলাম, সব ডলার ইনকাম হবে খালি। হ্যাঁ, এখন আর বাংলা টাকার কোনো হিসাব হবে না। নেট কানেকশনটা আমাদের খুবই স্লো, হোক সমস্যা নেই, নেট আস্তে আস্তে হোক। বাসায় তো 100 চলে এখানে। টেলিটক তো মানে সব জায়গায় মনে হয়। আমারও তো টেলিটক, আমি টেলিটক দিয়ে চালাই। ভাই টেলিটকে ডাটা অনেক কম দামে পাওয়া যায়। দেখো তো তোমার কি এমবি কানেকশনের সমস্যাটা কি, ফেল দেখাই দিতে একদম। হ্যাঁ হ্যাঁ, রাখেন ওইখানে, রাখেন যেখানে রাখছেন। হ্যাঁ, চলে আসেন এদিকে 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 শুনে কাপি সাহেব। ঠিক কি একটু দাঁড়ান না। তো এইখানে আমরা এখন দেখতেছি কি, এটা আমাদের মেসেজ চলে আসছে, অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, হেই দিস ইজ এ গ্রেট টাইম টু এডিট ইওর প্রোফাইল। এখন ওরা বলতেছে কি যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড হয়ে গেছে। হ্যাঁ, সাকসেসফুলি অ্যাক্টিভেটেড হয়েছে। এখন এই যে কি বলতেছে, দিস ইজ গ্রেট টাইম, এটা কি উপযুক্ত সময় টু এডিট ইওর প্রোফাইল, প্রোফাইলটাকে এডিট করতে ওরাই সাজেস্ট করতেছে। তো আমরা এখন এডিটে ক্লিক করি, যদি কি কি আমাদের এডিট করতে হবে আমরা একটু দেখি। এডিট ইওর প্রোফাইল, এই বাটন যদি ক্লিক করি আমাদেরকে নিয়ে যাবে কোথায় দেখি। আমাদের নেট কানেকশন স্লো হোক, সমস্যা নাই নাকি। তো এডিট, হ্যাঁ এডিট, আপনার ভোটার আইডি কার্ড হয়েছে তো না? না না ওটা নেই। ভোটার বলে পরিচয়। আব্বুটা দিয়ে করা যাবে না? হ্যাঁ, আচ্ছা হোক, আমরা যেহেতু ওই ধরনের কোনো ইনফরমেশন দেইনি, সমস্যা হবে না। ফুল নেম, হ্যাঁ ফুল নেম দিতে হবে। ভোটার টিকিট মাস্ট। ভেরিফিকেশন চাবে কিছুদিন পর, তো ফাইবার ভেরিফিকেশন $50 মতো আর্ন করলেই হ্যাঁ ভেরিফিকেশন করতে হবে। আগে চাইতো না, যেমন আমাদের রেজা ভাইয়ের তো ভেরিফিকেশন এখনো নেয় নাই, কিন্তু আমার ভেরিফিকেশন নিয়ে নিছে। তখন নামটা চেঞ্জ করে দিলাম, আব্বুর নাম দিয়ে দিলাম বা তার ভোটার আইডি কার্ড। হ্যাঁ,
এখন এই যে নামগুলো এগুলো আপনি চেঞ্জ করতে হবে অবশ্যই, হ্যাঁ। অনলাইন স্ট্যাটাস, when online your gig will visible, কি করার পরে সেটা করতে হবে। এটা আপনার ক্লিক করতে হবে না, হ্যাঁ। তো প্রথমে হচ্ছে আপনার ফুল নাম দিতে হবে। এটা যেহেতু আপনার নিজের ভোটার আইডি নেই, সেহেতু আমি ঠিক যেটা ভোটার মনে আইডি করি কার্ডে যে নাম আছে নামটা আপনার আব্বার নাম যে ভোটার আইডিতে যেভাবে আছে, হ্যাঁ, হ্যাঁ, সেভাবে দিবেন। এগুলা আচ্ছা। এগুলা আমরা পরেও করতে পারবো। তারপরে আমরা জিনিসগুলো দেখে নিই একটু যে কি কি জিনিস আছে। অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন, ডিঅ্যাক্টিভ করতে চাইলে এখান থেকে করা যাবে, হ্যাঁ। ডিজাইন দিতে হবে। হ্যাঁ, আই এম লিভিং, কারণ দেখাইতে হবে এখানে যে হ্যাঁ। কি কারণে আপনি ফাইবারটা ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন, অপশনাল কিছু লেখেন এগুলা। তো আমরা আপাতত এটা দেখতেছি না, হ্যাঁ। তো এখন আমরা গো টু মাই প্রোফাইল ক্লিক করি। এগুলা হচ্ছে আমরা ভোটার আইডি দিয়ে এই তথ্য অনুযায়ী কি ফিল করব এই নামগুলো, হ্যাঁ। আমাদের যেহেতু ভোটার আইডি কার্ড নাই, তোমার হয়েছে? তারপরে এই যে আমরা ইউজার নেম দিছি এবং এইখানে আমরা যদি অন্যান্য প্রোফাইল গুলো দেখি, এখানে একটা ইয়ে থাকে না, এই জিনিসটা আমাদের দিতে হবে, লিখতে হবে, এখানে লিখতে হবে আমরা কি, এসি এক্সপার্ট না, তুমি কি কি এসি এক্সপার্ট, তুমি কি কাজ করবে, হ্যাঁ এসি এক্সপার্ট। এসি এক্সপার্ট, হ্যাঁ, লিখতে হবে। লোকাল এক্সপার্ট দিতে হবে। লোকাল এসি এক্সপার্ট না এসি এক্সপার্ট, না দুটোই তো সব ঠিক আছে না? এসি এক্সপার্ট। এসি এক্সপার্ট ঠিক আছে। এখন আপনারা কাজ করেন, করতে করতে আপনারা বুঝে যাবেন যে আপনি লোকাল এসইও তে এক্সপার্ট না কোন এসইও তে, এটা বুঝতে পারবেন আস্তে আস্তে, হ্যাঁ। আপাতত আমি এসইও এক্সপার্ট দিয়ে আপডেট করতে হবে এখানে, হ্যাঁ, ট্যাগ লাইন এটা দিয়ে দিলাম, শেষ। তারপর আমাদের কিছু ডেসক্রিপশন লিখতে হবে এখানে, হ্যাঁ, যে আপনি কি মানে কি কি বিষয়ে জানেন, আপনি কতদিন ধরে কাজ করতেছেন, এই বিষয়ে আর কি এডিট ডেসক্রিপশন করলে এখানে কিছু লেখা লিখতে হবে, হ্যাঁ। কি কাজ বলতেছে যে প্লিজ টেল আস অ্যাবাউট মাই কিসে হবিস আছে? এডিশনাল মানে লিস্ট গুলো কি কি কাজ শিখছি লিস্ট হ্যাঁ, আছে। মানে এটা হচ্ছে আপনি লিস্ট দিবা কেন? লিস্ট হিসেবে লিখবা। লিস্ট না, এটা হচ্ছে সংক্ষেপে লিখতে হবে ডেসক্রিপশন। আমি এই জিনিসটা বুঝাই, বিষয়টা হচ্ছে এরকম যে কিরকম আপনি আপনি একটা মানুষ না, আপনার তো একটা কি আছে, আপনি ধরেন চাকরি করতে গেলে যে আপনি এরকম Ambition. এরকম দেন যে আমি হচ্ছে ডিগ্রি পাস, মাস্টার্স পাস, তারপরে আমি এত পয়েন্ট পাইছি, কিন্তু এইখানে তো তার আপনার সার্টিফিকেট পাবেন না। এখানে হচ্ছে আপনি এসি এক্সপার্ট আপনি দেখছেন না এখানে, তা আপনি এসি এক্সপার্ট, আপনি কতদিন ধরে কাজ করেন, আপনি কি কি বিষয় জানেন, এখানে শর্টকাটে একটা জিনিস লিখতে হবে আপনার সম্পর্কে, ঠিক আছে। ডেসক্রিপশন যতটুকু নেয়, ক্যারেক্টার কতগুলো বেশি নেয় না, কিন্তু এখানে অল্প কিছু ক্যারেক্টার দিবে, হ্যাঁ। প্লিজ টেল আস অ্যাবাউট মাই হবিস, ভালো লাগে কেমন লাগে, তারপর অ্যাডিশনাল এক্সপার্টিস, ঠিক আছে। হবি মানে শখের বিষয়, ওরা বলছে শখের বিষয়, এনি হবি, কোনো কোনো হবি থাকে সেটাও লিখতে হচ্ছে। অ্যাডিশনাল এক্সপার্টিস কোন বিষয়ে দক্ষ আর কি, হ্যাঁ। এনিথিং ইজ ইউ লাইক টু অ্যাড, আপনি যে কোনো কিছু অ্যাড করতে পারেন এখানে আপনার ইচ্ছা অনুযায়ী। তারপর হচ্ছে এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ কি, ইংলিশটা বেসিক আছে, হ্যাঁ। এটা আমরা বেসিক থেকে ফ্লুয়েন্ট করে দেবো, হ্যাঁ, ফ্লুয়েন্ট করে আপডেট করে দিব। তারপর আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করতে পারি, আমরা যদি দেই বেঙ্গলি, যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, এটা আমরা দিব যে নেটিভ ল্যাঙ্গুয়েজ দিলাম, এটা আমাদের মাতৃভাষা না, নেটিভ বিল্যাঙ্গুয়াল, হ্যাঁ, দিয়ে দিলাম। আরো কিছু ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করা লাগে, আপাতত এই দুইটাই থাকে আমাদের। এরপর হচ্ছে এখানে লিংক করতে হবে, লিংক অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, রিবল, স্ট্যাক ওভারফ্লো, গিটহাব, টুইটার অ্যাকাউন্ট আছে কি, ফেসবুক অ্যাকাউন্ট আছে টুইটার আছে, না? টুইটার নেই। তো এগুলো আপনারা অ্যাড করবেন। আমি ফেসবুকটা যদি অ্যাড করতে চাই, এখানে প্লাসে ক্লিক করবো, হ্যাঁ, প্লাসে ক্লিক করবো, একটা পপআপ আসবে, আমাদের ফেসবুকটা লোড হবে, দেখাবে কিন্তু আমাদের ফেসবুকটা কানেক্ট হয়েছে কি, আরেকবার দিয়ে দেখেন। আমরা একটু রিলোড দিয়ে দেখি কি, না, এখানে আরেকবার দিয়ে দেখেন।
ফেসবুক অ্যাকাউন্ট কি এখানে লগ ইন করা আছে? হ্যাঁ এখানে লগ ইন করা গেছে। তাহলে তো ওইটা দেখাচ্ছে যে হয়েছে, দেখাবে না? উম, ফেসবুকটা দেখাচ্ছে না কেন বুঝতেছি না। তা গুগলটা, আমাদের গুগল তো অ্যাক্টিভ করা আছে নাকি? দেখি আমরা একটু ট্রাই করি। হয়তো নেটওয়ার্কের কারণে প্রবলেমটা হচ্ছে, হতে পারে। তাই গুগলটা আসছে এবার। এটা তো এটা না। এটা না, না এটা না। কাফি। ও হ্যাঁ এটা নিচেরটা। তো এটা আমাদের অ্যাকাউন্ট, এটা আমরা কি এখানে ক্লিক করে দেবো, অ্যাড করে দেবো। হ্যাঁ, ফাইবার The মার্কেটপ্লেস ফর ক্রিয়েটিভ এন্ড প্রফেশনাল সার্ভিস। হাইয়ার দ্য মার্কেটপ্লেস ক্রিয়েটিভ প্রফেশনাল সার্ভিস অ্যালাউ করতে বলেছে, যে আপনি যে গুগলটা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন এটা অ্যালাউ করে দিতে হবে। হ্যাঁ? মানে পার্সোনাল ইনফরমেশন যেগুলো আছে সেগুলো ওরা কালেক্ট করবে আর কি, ফাইবার এটাই বলতেছে, এই জন্য অ্যালাউ অ্যালাউ করে দিতে হবে এখান থেকে। তো অ্যালাউ করে দেওয়ার আগে আমাদের গুগলটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, জানো কি, গুগলটা চলে আসছে। হ্যাঁ, এরকম ভাবে হচ্ছে ফেসবুকটাও কিন্তু এরকম যখন কানেক্ট হবে এরকম হবে। হ্যাঁ, কেউ কোনো কারণে হচ্ছে না ফেসবুকটা, আমরা দেখে আরেকবার ট্রাই করে দেখি। এগুলা কানেক্ট করলে কি হয়, অ্যাকাউন্টের একটা ব্যাপার আছে যে 100% কমপ্লিট পয়েন্টটা আসলে বাড়ে। হ্যাঁ, তো আপনার যখন গিগ ক্রিয়েট করবেন, যেখান থেকে আমরা ক্রিয়েট গিগে যদি যাই, এই মুহূর্তে কিন্তু গিগ ক্রিয়েট করতে দিবে না। হুম, বলবে যে মিনিমাম পার্সেন্টেজ একটা আছে যে 80% এর বা 70% এরকম কমপ্লিট করতে হবে অ্যাকাউন্টটা। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট গিগ করতে দিবে। তো এই যে এই জিনিসগুলো অ্যাড করলে 5% করে হয়তো বাড়ে, যে অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট অ্যাড করলে 5% বাড়ে। ঠিক আছে, ফেসবুকটা দেখি আর একবার। আসলে আমার যে কাশ হইলো কে, এটা পানি খান, পানি খান। না আমার চাপ লাগতেছে। আচ্ছা, এটা আমাদের কানেক্ট হলো না, তো এটা কানেক্ট হইলো না, ফেসবুকটা কেন কানেক্ট হচ্ছে না, এখানে প্রবলেম আছে। হ্যাঁ, হয়তো ফেসবুক এখন এখানে লগ ইন করা নেই। না লগ ইন করা আছে একটু আগে চালাই না। আছে কি আর লগ ইন দেখি। এই যে লগ ইন করা হয়েছিল তারপরে ফেসবুক তো আমাদের আছে, অ্যাক্টিভ করাই আছে। তো দেখি যদি না হয় পরে ট্রাই করবো, সমস্যা নেই। তবে আরেকবার দেখি। দেখি, আচ্ছা হচ্ছে না, কোনো একটা কারণবশত হচ্ছে না। হ্যাঁ, তা আমাদের ল্যাঙ্গুয়েজটা কি আমরা দিইনি, আমরা দিছিলাম কিন্তু এটা সেম হইলো না কেন? দেখি, ইংলিশ আবার দিছিলাম, এটা কি ফ্লুয়েন্ট দিছিলাম না? তারপর আমরা আরেকটা ইংলিশ দিছিলাম যে বেঙ্গলিটা বেঙ্গলি বাংলা নেটিভ অ্যাড। সেভ করা লাগে। এখানে সেভ সেভ ইয়ার, উই ক্যান নট ওই ফেসবুকের ইয়রটার কারণে আমাদের সমস্যা হচ্ছে না। হ্যাঁ, আমরা আবার এখানে প্রোফাইলে যাবো, ফেসবুকে ইয়র দেখেছি তো। হ্যাঁ, নেটও স্লো, সব মিলিয়ে আর কি। তো এখন আমরা আবার দিব, এখানে কি দিব, এখানে আমরা ডেসক্রিপশন লিখবো কিছু একটা। হ্যাঁ, তো আমরা যদি একটু লিখি, ট্রাই করি। আমরা লিখি হ্যালো, নাম কি তোমার? আব্দুল্লাহ কাফি না পুরা শর্ট নাম দেবেন না? আচ্ছা দেখি শর্ট করে দিই, আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল কাফি।
I am a professional SEO expert. I will working on this since last 2 years. তাহলে আপনার কিছু ভুয়া তথ্য দিতে হবে, এরকম কারণ আমি 6 মাস ধরেই আমি 4 মাস ধরেই মনে করেন কাজ করতেছি না, আমার কাজ দিবে কেউ? দিবে না। তো এরকম আপনি এটা এডিট করতে পারবেন। হ্যাঁ, আপডেট দিয়ে দিলাম। মানে এখানকার জিনিসগুলো কি, এগুলা বায়ার এসে আপনার দেখবে, এগুলোর উপর দেখে কি তা আপনাকে কাজ দিতে পারে। খুব বেশি দেখে এমন না, বেশিরভাগ ক্ষেত্রে দেখে না, কিন্তু দেখে, আবার অনেক সময়ই দেখে। আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে। হ্যাঁ, তারপর আছে ফেসবুক আমাদের হইলো না। ফেসবুক কোনো একটা ভেজাল আছে। স্কিল, কি কি স্কিল আছে, কি কি পারেন এসইও তে, বিভিন্ন স্কিল আছে না এসইও তে, স্কিল দেওয়া যাবে। হ্যাঁ, স্কিল কি দিব আমরা, দেই প্রথমে কি দিব স্কিল গুলো, কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড অ্যানালিসিস, কিওয়ার্ড র্যাঙ্কিং সবগুলোই একটা দিলাম। এটা কিওয়ার্ড রিসার্চ একদম দিতে হবে। কি এখানে 3টা লেভেল আছে, বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট। এখন আপনাকে দিতে হবে এক্সপার্ট। কারণ হচ্ছে আপনি যদি বিগিনার বা যে ইন্টারমিডিয়েট হন না, ক্লায়েন্ট কাজ দিবে না, এজন্য কি এক্সপার্ট লেভেল দিতে হবে। আমি যা জানি একদম ভালো করে জানি। তারপরে হচ্ছে এখানকার এসইও তো দিতে হবে নাকি, এসইও এক্সপার্ট। হ্যাঁ, তারপরে আরো হচ্ছে ভাই একটা আমার লিস্ট করা আছে যেগুলো কাজ পারি, ওইখান থেকে কপি দিয়ে নিয়ে পাঠিয়ে দিলে হবে। আচ্ছা বলো তুমি, সমস্যা কি, আমরা আস্তে আস্তে দিই। অন পেজ এসইও, অন পেজে যদি কিওয়ার্ড রিসার্চ দিতে হবে। হ্যাঁ আচ্ছা হোক, হলো একটা সমস্যা নেই। অন পেজ এসইও অপটিমাইজেশন, এসইও অপটিমাইজেশন এক্সপার্ট। তারপর আমরা আর কি দিতে পারি, অফ পেজ এসইও পারো না, এখনো শুনছে সেখানে হয় না। তো যেগুলো পারেন, হ্যাঁ সেগুলো দিতে হবে মোটামুটি। আপনি বসাই দিন, সমস্যা নাই। এখানে সাজেস্টেড দেখাচ্ছে, এগুলো যদি থাকে ক্লিক করলেই চলে আসবে। এখানে কি করতে হবে, এই নামটা দিলে অটোমেটিক সাজেস্ট থেকে চলে আসবে। তো এখানে সিলেক্ট এক্সপার্ট দিয়ে অ্যাড করে দিতে হবে। এইটা সিস্টেম, স্কিল অ্যাড করতে হবে এখানে। হ্যাঁ, তারপর এডুকেশন, হ্যাঁ পড়াশোনার বিষয়ে একটু লিখতে হবে। পড়াশোনা আসলে ম্যাটার করে না, তবু একটু যেহেতু ওরা অপশন দিয়ে রাখছে সেহেতু আপনাকে দিতে হবে। পড়াশোনা কোথায় করছেন আপনি? কলেজ কলেজ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ। হ্যাঁ, কলেজ ইউনিভার্সিটির নাম কি? কলেজ দেবো, পাওয়া যাবে তো? কলেজের নাম কি? কেন পাবলিক, রংপুর রংপুর ক্যান্টনমেন্ট। পাবলিক টাইটেল হচ্ছে কি? এইচএসসি। এইচএসসি এখানে পাওয়া যাবে না। হ্যাঁ, আদার দিব আমরা, এডুকেশন। হ্যাঁ, মেজর সাবজেক্ট কি, কি সায়েন্স না আর্টস? সায়েন্স। তুমি ইন্টারে না? ইন্টারে সায়েন্স, আমি ইন্টারে সায়েন্স ছিলাম। নাই নাই এখানে কি বিয়ের করে ব্যাচেলর অফ সায়েন্স ইন ভাই সায়েন্স ইন কমার্স, ঠিক আছে। কি দেন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স দেন একটা ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স। সরি, ভালো হয়েছে। গ্রাজুয়েশন ইয়ার না, জেনুইনটা তোমার মানে তুমি কোন ইয়ারে? আমি ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার এইবার, মানে 21 সালে ফার্স্ট ইয়ার।
22-এ এসএসসি। আচ্ছা, তাহলে আমরা দিয়ে এই যে 20 সালে তুমি পাস করছো, এখানে তো দেখাইতে হবে হ্যাঁ। পাস করছো নাকি। দেন দেখি হ্যাঁ, এটা দিলাম, 20 সালে পাস করছো। আর স্কিলের ব্যাপারটা হচ্ছে, তো স্কিল আমরা আগেও শিখছি, সমস্যা কি, আমরা একটু দিয়ে করে দিই। বয়স তো দেখে না, ব্যাপার না, আছে 20 দিলে চেঞ্জ করা যাবে, হ্যাঁ ব্যাপার না। যখন আমার আব্বুর ভোটার আইডি কার্ড এগুলো তখন কি সমস্যা হবে কোনো? না না, এখন ভোটার আইডির সাথে এটা রিলেশন, না, এটা নিশ্চয়। ভোটার আইডি কার্ডের রিলেশনটা পরে, যখন হচ্ছে সার্টিফিকেশন মিনিমাম $50 আর কি আর্নিং হবে, তারপরে ভোটার আইডি পেমেন্ট ব্যাপারটা দিতে হবে। হ্যাঁ, সার্টিফিকেশন এখানে দিতে হবে। সার্টিফিকেশন কি দিবেন কান দেখি। সার্টিফিকেট আপনি কি কি শিখছেন, আপনি কি শিখছেন? কি জানি কয়, সার্চ ইঞ্জিন, হ্যাঁ ঠিক আছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা কি, এটা হচ্ছে টাইটেলটা। হ্যাঁ, আমরা দেখি সার্টিফিকেট অ্যাওয়ার্ড অপটিমাইজেশন, সার্টিফিকেট ফ্রম, এটা এটাই এখানে দিতে হবে না, এখানে দিতে হবে এইটা। হ্যাঁ, এটা এইখানে সার্টিফিকেট অফ অ্যাওয়ার্ড, অনলাইন অ্যাওয়ার্ড দিতে হবে কি, লোকাল এসি এক্সপার্ট। এসিও এক্সপার্ট, এক্সপার্ট, এসিও এক্সপার্ট, হ্যাঁ এক্সপার্ট। না এসিও এক্সপার্ট। তারপর এখানে কি প্রতিষ্ঠানের নাম দিবে। হ্যাঁ, সিস্টেমটা একটা আমরা দিয়ে দিই, এখানে আমরা যেটা দিব সেটা হচ্ছে আই আই। হ্যাঁ, এটা সামনেটা যদি ডিলিট করি, আমাদের প্রতিষ্ঠানের নাম দিচ্ছি। হ্যাঁ, যে এখান থেকে আপনারা এসইও শিখছেন, আইটি গ্লোবাল রংপুর, বাংলাদেশটা আমরা দিছি, আবার ডাবল ডাবল আইটি গ্লোবাল রংপুর একটু শহীদ রাখি আমরা, বাংলাদেশটা যদি রিপিট হয় তখন। ইয়ার হচ্ছে কত সাল, তবে কত দিব, কত 19 ঠিক আছে। 2 বছর নেক্সট উপরে। হ্যাঁ তো কি 19 20 কেবল 21 করলো। তো কি 2 বছর তো এই 19 ধরো 20 ধরো 18 সাল দেন, 19 সাল দিলে কি হয়, 19 সাল দিলে 19 সাল 20 সাল, 1 বছর হলো। 2 বছর, ওইটা 19 সাল দেওয়া যাবে। হ্যাঁ, 19 সালের ফার্স্ট, হ্যাঁ। এরকম ধরা হবে না। তার মানে 2 বছর তো আর মানুষ শিখে না, শিখে তো দিলাম আমরা, এটা চেঞ্জ করা যাবে। হ্যাঁ, হ্যাঁ। আপাতত আমরা দিচ্ছি, এরকমটাই দিতে হবে। সার্টিফিকেটের ব্যাপারটা এটা ফিক্স থাকবে এরকম। হুম, এটা আমাদের থাকলো আইটি ভুবন রংপুর 2019। হ্যাঁ, সার্টিফিকেশন এসসি এক্সপার্ট, এই হলো আমাদের কিছু জিনিস আমরা করলাম। হ্যাঁ, তো এগুলো আপনারা যে চেঞ্জ করে নেবেন কোনটা। ছবি কিরকম ছবি দিতে হয়? হ্যাঁ, ছবি, ছবি হচ্ছে প্রফেশনাল ছবি দিতে হবে, এখানে আমাদের একটা ছবি দিতে হবে প্রফেশনাল। কিরকম, যে ভোটার আইডি কার্ডের ছবি দেখছেন না, ছবি তোলা স্টেট বসায় ছবি দিলে কিন্তু ভোটার আইডি তো ক্লিয়ার হয় না, ছবিগুলো আরো ভালো করে তুলে নেয় এটা, কিন্তু আপনি ওইভাবে বসবেন এবং স্টেট সামনে থেকে ছবি তুলবেন, যাতে আপনার ফেসটা আর মুখের হাসি থাকে। হ্যাঁ, হুম। ক্লায়েন্টের হাসি, যারা দেখে হাসি খুশি লোক তাদেরকে পছন্দ করে বেশি। আপনি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে ছবিগুলো যে ওরা দেয়, হ্যাঁ বিদেশি যে ওয়েবসাইট গুলো, তারা দেখবেন হাসি খুশি মুখ থাকে। আর এই যে ফেসবুকে সেলফি, এই যে বাঁকা সেলফি দিলে কিন্তু হবে না। হ্যাঁ, একদম স্টেট, একদম স্টেট এবং পরিপাটি থাকবে, ঠিক আছে। এটা তো আবার হাই ফাই ব্যাপার, ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ছবিটা তুলবেন স্টেট, যেন কানগুলা, ছবি তোলার নিয়ম হচ্ছে কি, কান দুটো যেন সমান থাকে, এরকম ব্যাপার। হ্যাঁ, তো ছবি, এখানে একটা ছবি দিতে হবে, ছবি তো তোলা নাই মনে হয়, ফোনে মনে হয় আছে। এইখানে এইখানে কোনো ছবি নেই। এখানে এই এটা কার ছবি, এটা আমার ছবি। এটা তোমার ছবি, হ্যাঁ। কিন্তু হচ্ছে এটা মাথা নাই, মাথা গেছে কাটিয়ে। তো ধরো আমরা, আরো আছে ছবি। আরো আছে কোথায়, এটা সম্ভবত এই ডিসপিসিতে। পিসি, দেখি এই যে কে হ্যাঁ কেউ, তারপর হচ্ছে এটা না সেই রকম সেটা ফটোতে দেখেন তো photo। হ্যাঁ এটা এই তো এই যে এগুলা সেলফি টাইপের ছবি চলবে না। হ্যাঁ, আপনারা
চেঞ্জ করে নেবেন, এটা নেই আপাতত, এটা নিলাম। হ্যাঁ সরি, চলে না এটা আপাতত দিলাম তারপরেও আমরা। চলবে না, কারণ একবার তো নাই। হ্যাঁ 1% বড় কিছু। আপনার স্টেট, আপনার ল্যাপটপ দেখানোর দরকার নেই, আপনি স্টেট একটা ছবি দিবেন, এতটুকু ছবি দিবেন, হ্যাঁ, নিয়ে দিয়ে দেবেন সুন্দর যাতে দেখা যায় ফেসটা। আর বেশি দূর থেকে ছবি তুলবেন না, খুঁজেই পাওয়া যাচ্ছে না, এত দূর থেকে ছবি তুললেও হবে না, কাছাকাছি থেকে ছবি ক্যামেরা থাকবে নিজের ফেস থোড়া। ফেসটা দেখাইতে হবে, আপনি ফেসটা দেখে হবে মানুষ তো? তো ফেস দেখেই আসলে প্রথমে ইয়ে করে, চেহারা দেখে নির্বাচন করে যে কি অবস্থা। এখানে দেখে নিচ্ছে কিনা আমরা একটু ওয়েট করি। তো অ্যাকাউন্ট ক্রিয়েশন মোটামুটি শেষ আমাদের, হ্যাঁ আর তো কোনো কাজ নাই আপাতত এগুলা। এখন যদি আমরা এই যে ক্রিয়েট নিউ গিগে যাই, কিছু আমরা জিনিস আমাদের ফিল করতে হবে আরো, নেটওয়ার্ক। ভাই ঠিক নাকি ভাই, ভাই করে দিলে তাহলে তো বললো। হ্যাঁ ভাই করে দেবে। এখন কি আসলে কিছু কিছু ইনফরমেশন লাগে, যে ইনফরমেশন গুলা না দিলেই নয়। নেটওয়ার্কের সমস্যা খুব না। হুম। নেক্সট তো সবাই তো আর কাদা না, তো বোঝানো গেছে এমনটা তো না। কাফি সাহেব হয়ে গেছে। হয়েছে না? হুম। হ্যাঁ, বাইরে নেই। তো এই যে এই ইমেজটা আমরা দিলাম, হ্যাঁ এরকম ইমেজ দেওয়া যাবে, ইমেজটা ফেসটা যাতে দেখা যায় খালি, হ্যাঁ। তারপর আমরা দেখলাম, এখন যদি আমরা এই জিনিসটা কি দেখবো, আমরা দেখি যদি আমরা যদি আটকে যাই, হ্যাঁ তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা দেখাবো না। ক্রিয়েট নিউ গিগ ক্লিক করবো, আমরা রেডি করি, গিগ দেওয়ার জন্য রেডি করতে হবে না অ্যাকাউন্টটাকে, যে আমাদের এদিকে যত আমরা ইনফরমেশন দিলাম তাতে কি আমাদের একটা পার্সেন্টেজ আসছে কিনা গিগ করার মতো, হ্যাঁ। তো আমরা প্রথমে ক্রিয়েট নিউ গিগ ক্লিক করি। নেটওয়ার্কের খুবই সমস্যা। ওইখানে রাখি আসি, জামা আছে যে রাখবো, পরে লাগে। হালাই দিও না আবার, ভিতরে রাখো না কেন? রাখবো। এই যে এদিকে রাখো, গ্লাস যেদিকে আছে সেদিকে রাখো। Ready to start selling on Fiverr. Here is the breakdown. Learn what makes a successful profile. Create your seller profile. Publish your gig. হ্যাঁ, আসলে What makes a successful profile? Do's, don't. চলছে চলছে চলবে, রাখো ওইভাবে রাখো। ইউটিউবে চালাই দিয়েছে তাহলে নেটের স্পিড ভালো হয়। লোড পাই তো, ডাউনলোড হ্যাঁ। স্পিডের। রেডি টু স্টার্ট নাকি? হ্যাঁ লার্ন হোয়াট মেক এ সাকসেসফুল প্রোফাইল। এখানে একটা ভিডিও আছে, হ্যাঁ তো ভিডিওটা আপনারা দেখতে পারেন, আমরা দেখি একটু নাকি। ভিডিও আসলে আমাদের নেট কানেকশন স্লো, এটা যেমন দেখা সম্ভব হচ্ছে না। তো এখানে বলতেছে লার্ন হোয়াট মেক সাকসেসফুল প্রোফাইল, এখান থেকে কি এই ভিডিওটা দেখলে আমাদের কিছু মানে এক্সপেরিয়েন্স হবে, যে বলছি কিছু যে ফাইবারে কিভাবে সাকসেসফুল একটা প্রোফাইল ক্রিয়েট করা যাবে, হ্যাঁ। মানে এই ব্যাপারগুলো এখানে বলা আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে। তারপর ক্রিয়েট ইওর সেলার প্রোফাইল, এই ভিডিওটা দেখার পর আপনার প্রোফাইলটাকে ঠিকঠাক করতে হবে, এখানে যে পরামর্শগুলো দিছে। তারপর হচ্ছে কি পাবলিশ ইওর গিগ, তারপর গিগ পাবলিশ করতে হবে, এই তিনটা স্টেপ আর কি। তো প্রথমে আপনি জানেন যে কিভাবে একটা সাকসেসফুল প্রোফাইল ক্রিয়েট করা যায়, তারপর একটা প্রোফাইল ক্রিয়েট করেন, তারপর কি গিগ দেন, পাবলিশ ইওর গিগ। এটা করার জন্য কি কন্টিনিউ করতে হবে, যা আমরা দেখছি, এখন দেখছি, এখন আমরা দেখছি অনেক বেশি লোড নিচ্ছে মনে হয় না। তারপরে তো এত একটা ইমেজ আছে এখানে, সেটা আসছে না। হোয়াট মেক এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল, এখানে জিনিসগুলো দেওয়া আছে আরো, ইমেজটা আসছে এবার। টেক ইওর টাইম টু ক্রিয়েটিং ইওর প্রোফাইল সো ইটস এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট। সময় নিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এটা বলতেছে। তারপরে অ্যাড ক্রেডিবিলিটি এন্ড লিঙ্ক আউট টু ইওর প্রফেশনাল নেটওয়ার্ক।
মানে প্রফেশনাল যারা আছে তাদের সাথে একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে, তাদের সাথে মানে বিষয়গুলো শেয়ার করতে হবে যে কিভাবে কি করতে হবে, এরকম ব্যাপারগুলো। হ্যাঁ, অ্যাকুরেটলি ডিসক্রাইব ইউর প্রফেশনাল স্কিল টু হেল্প ইউ গেট মোর ওয়ার্ক। হ্যাঁ, মানে আপনার যে প্রফেশনাল স্কিল গুলো আছে সেগুলো ভালোভাবে কি বিস্তারিত ভাবে ফাইলের মধ্যে তুলে ধরতে হবে। তাহলে হচ্ছে কি কাজ পাওয়ার ইয়েটা বাড়বে, সহজে কাজ পাওয়া যাবে। পুট এ ফেস টু ইউর নেম, put a face to your name, upload a profile picture that clearly show your face। তো ওই যে আমরা দেখছিলাম যে এখানে আমাদের একটা আছে যে আই দেওয়া আছে না, এখানে একটা কি ইমেজ দিতে বলছে, সেটাই বলছে যে পুট এ ফেস টু ইউর, না ইমেজ ওটা তো আমাদের আগের ট্যাগ ছিল। আপলোড এ প্রোফাইল পিকচার দ্যাট ক্লিয়ারলি শো ইউর ফেস, এবং ক্লিয়ারলি মানে ফেসটা দেখা যায়, এটা তো বলছে। টু কিপ আওয়ার কমিউনিটি secure to everyone we may ask you to verify your ID। তারপর হচ্ছে কি কমিউনিটি সিকিউর রাখার জন্য, যে এদের যে ফাইবার কমিউনিটি আছে এটাকে সিকিউর মানে কি নিরাপত্তার মানে ভালো রাখার জন্য কি পরবর্তীতে ওরা কি আইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই হবে সেটাও এখন বলে দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি, ওদের কথা আমরা মানিয়ে নিলাম। তারপর বলতেছে আমাদের নেটওয়ার্ক কানেকশনটা দুর্বল হওয়ার কারণে আমরা আস্তে আস্তে যাচ্ছি। নাও লেটস টক অ্যাবাউট দ্য থিং ইউ ওয়ান্ট টু স্টিয়ার এন্ড ক্লিয়ার আপ। যে জিনিসগুলো ক্লিয়ার থাকতে হবে, প্রোভাইড এনি, মানে এই জিনিসগুলো জানা থাকতে হবে। প্রোভাইড এনি মিসলিডিং অর ইনঅ্যাকুরেট ইনফরমেশন, এখানে কোন ধরনের মানে ভুয়া তথ্য দেওয়া যাবে না। অ্যাকাউন্ট এটা বলতেছে ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্ট, রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর উইথ, মানে ডুপ্লিকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্ট, রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর উইথ, কারণ আপনি হচ্ছে যে একাধিক মনে করেন একটা গিগ দিচ্ছেন, একটা আপনি ধরছেন ধরেন ওয়েব ডিজাইনের একটা সার্ভিস দিচ্ছেন, এখন আপনি ধরেন আমি এসইও সার্ভিস দেবো, জন্য আর একটা গিগ করবেন, এরকম করার তো কোনো প্রয়োজন নেই, কারণ ফাইবারে একাধিক গিগ ক্রিয়েট করা যায়। আপনি ওয়েব ডিজাইনেরও গিগ দিতে পারেন একসাথে, আবার হচ্ছে এসইওরও গিগ দিতে পারেন। এই কথাটা এখানে বলছি যে ডুপ্লিকেট অ্যাকাউন্ট করার কোনো দরকার নাই, এখান থেকে কি একাধিক ক্যাটাগরির কি গিগ ক্রিয়েট করা যায়। অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং আর এসইও কি আলাদা জিনিস? ডিজিটাল মার্কেটিং হচ্ছে এই যে এসইও এর একটা মানে একটা মানে একটা শাখা ডিজিটাল মার্কেটিংটা। হ্যাঁ, এসইওটা হচ্ছে মেইন, তারপর আমি হচ্ছে আমার ডেসক্রিপশনটা বা বলি যে আমি এক্সপার্ট অফ ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও। হ্যাঁ এটা করা যাবে। ডিজিটাল মার্কেটিং এ তো বেশি টাকা ইনকাম করা যায় এসইও থেকে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এ এসইও এর তো একটা অংশ। হ্যাঁ, এটা বুঝতে হবে আপনার। তারপর রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন এন্ড পেমেন্ট আউটসাইড অফ ফাইবার। হ্যাঁ, মানে ফাইবারের বাইরে কি পেমেন্ট নেওয়ার চিন্তা ভাবনা করা যাবে না। ঠিক আছে, বলে দিচ্ছে যে আপনি ওরা যদি ধরতে পারে আপনার অ্যাকাউন্ট দিয়ে দিবে চটকে। হ্যাঁ, ক্রস ফায়ার করে দিয়ে দিবে, এলাও করে না। তো এইখানে পেমেন্ট মেথড মানে ভেরিফাই করা লাগে না? হ্যাঁ লাগবে, ওটা পরে লাগবে। তো কন্টিনিউ করি আমরা। হ্যাঁ, প্রথমে অ্যাকাউন্ট আমাদের ঠিকঠাক করতে হবে, তারপরে হ্যাঁ আমরা বলছিলাম যে আটকে যাবো কিনা, আটকে তো গেলাম আমরা মনে হয়। হ্যাঁ, ফুল নেম অবশ্যই দিতে হবে। হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম আইডি কার্ডের সাথে মিল করে দিতে হয়। হুম, আইডি কার্ডের সাথে মিল করে দেওয়াটাই বেটার হবে। আইডি কার্ডের সাথে তোমার আবার আইডি কার্ড আছে? ছবি তোলা ছিল আপনার এটা চার্জ নেবে, এটা বিশেষ করে। হ্যাঁ হ্যাঁ, শেষ করব। চাইলে ল্যাঙ্গুয়েজ আমরা দিয়ে দিছি। নামটা অবশ্যই দিতে হবে আর কি, এটা ব্যাপার। হ্যাঁ, দেখো তো আছে কিনা, যদি থাকে তো আমরা এটা ফিল করে দিয়ে একটু পরবর্তী বিষয়গুলো একটু দেখি। আমাদের কমপ্লিশন রেট কত হয়েছে? কেবল 15 হয়েছে। আমাদের অনেক কিছু দেওয়া বাকি আছে। আমরা এখন চাইলে হচ্ছে ফাইবারে মানে গিক করতে পারবো না। ঠিক আছে, আমাদের মিনিমাম 70% বা এরকম হইতে হবে, আর কম হলে 75%। এরকম সম্ভব। নাই না, তো যাই হোক আমরা আজকে এটুকুই থাকবো। আমরা যেহেতু আমাদের ইনফরমেশন গুলো অবশ্যই ফিল করতে হবে, এখন আমাদের এই যে নামটা অবশ্যই দিতে হবে। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি ফিল্ড, না দিলে চলবেই না। কন্টিনিউ আমরা দিকে আগাইতে পারি কিনা। আমাদের আগাবে না, নেক্সট স্টেপে আসতে যাবে না।
এই যে পার্সোনাল ইনফো, তারপর আছে কি প্রফেশনাল ইনফো, তারপর লিংক অ্যাকাউন্ট, যে আমরা ফেসবুক টুইটার এগুলো কানেক্ট করলাম না, এই জিনিসগুলো। তারপরে অ্যাকাউন্ট সিকিউরিটি, এখানে কিছু কোশ্চেন সিলেক্ট করতে হবে। তো এই জিনিসগুলো সেট আপ করার পর কি আমাদের কমপ্লিশন রেট, হ্যাঁ ছবিও কি আমার আপলোড দিতে হবে না? না ছবি আপনার দিতে পারেন, সমস্যা নেই। তো কমপ্লিশন রেট 15%, হ্যাঁ এটা বাড়বে মিনিমাম 70% এরকম হইলে, আমি আসলে ঠিক বলতে পারছি না কত হইলে কি আমরা ক্লিক করতে পারবো। তার মোটামুটি 70% একটা এরকম একটা স্কোর হইতে হবে আপনার কমপ্লিশন, হ্যাঁ। তো এটা হওয়ার পর আপনি গিগ ক্রিয়েট করতে পারবেন। তো এই যে স্টেপ গুলো পার হয়ে আসলে আমাদের কি কমপ্লিশন রেটটা কি বেড়ে যাবে, বেড়ে গেলে আমরা তখন অ্যাকাউন্ট করতে পারবো, হ্যাঁ ওই কি অ্যাকাউন্ট বলে গিগ করতে পারবো। তো এগুলো হচ্ছে আপনাদের যেহেতু আইডি কার্ড এই মুহূর্তে নাই, হ্যাঁ তো এই জন্য এগুলা কি আইডি কার্ড নিয়ে যখন হচ্ছে গিগ করবো আমরা, হ্যাঁ এই নেক্সট ক্লাসে তো ভাই গিগ করে দিবে, হ্যাঁ তখন হচ্ছে আপনারা এই ইনফরমেশন, তার আগে হচ্ছে আইডি কার্ড দিয়ে ইনফরমেশনটা ফিল করে নিতে হবে গিগ করার আগে। আমি কি বাসা দেখে দেখে কিছু করবো না বাদ? করতে পারেন, না তো ব্যাপার না। আপনি হচ্ছে এখানে নাম দিবেন, নাম আপনার আব্বার নাম দিবেন, যেটা আইডি কার্ডে আছে সেম টু সেম দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে দিতে হবে। না কঠিন কিছু না, আপনি ফিল করতে, আপনি দেখবেন যদি মনে হয় যে আপনি পারতেছেন তাহলে দিবেন। ঠিক আছে। আর সাইডে আপনি হচ্ছে কি একটা ইউটিউবে ইউটিউবে তো আছে, একটা দেখে ভিডিও দেখে, দেখতে পারেন, কারণ এই যে আমি এই ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওর মধ্যে অনেক হাজার হাজার ভিডিও অনেকে বানাই রাখছে, এটা ব্যাপার না। তো এগুলো আপনি যে কোনো একটা ভিডিও দেখে আপনি কনফিউশন দূর করতে পারেন। হুম। তো এবার বাসায় গিয়ে ট্রাই করবেন যে ফিল করতে পারতেছেন কিনা, আর না পারলে তো আমরা আছি, লিভ দিস স্পেস, ইয়েস লিভ এনিওয়ে। আমাদের ইনফরমেশন দেওয়া হলো না। তো আজকে আমরা দেখলাম যে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, হ্যাঁ একদম ইজি একটা জিনিস। তবে সতর্কতা হচ্ছে অন্যান্য যাদের হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট আছে তাদের নেটওয়ার্কের সাথে কানেক্ট করা যাবে না, হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার। আপনি সবসময় মডেম ইউজ করবেন, ঠিক আছে মডেম। এরকম ছবি দেওয়া যাবে? এটা চলে, মোটামুটি চলে, খারাপ না। কোট প্যান্ট পরে যে ছবি দিতে হবে এমনটা না, যাতে ফেস বোঝা যায়, আপনার মুখে একটু হাসি থাকে, এটা হচ্ছে ব্যাপার। তো আমার অ্যাকাউন্ট খোলার কার্যক্রম আজকে শেষ, হ্যাঁ ক্লাসটাও শেষ করে দেই।